অ্যাডভার্বস অফ ডিগ্রি অর্থাৎ কোনো একটা কাজ কতটুকু পর্যন্ত হয় বা টু হোয়াট এক্সটেন্ট টু হোয়াট ডিগ্রি হয়ে থাকে সেই জিনিসটা বোঝানোর জন্য ওইটার তীব্রতা, কোনো একটা কাজের তীব্রতাটাকে বোঝানোর জন্য কিন্তু অ্যাডভার্বস অফ ডিগ্রি ব্যবহার করা হয়ে থাকে। এটাকে জিজ্ঞেস করতে হয় টু হোয়াট ডিগ্রি দিয়ে, অর্থাৎ বা টু হোয়াট এক্সটেন্ট দিয়ে যদি প্রশ্ন করা হয়, যেই উত্তরটা আসে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এক্সাম্পল দেখলে খুব সহজ হয়ে যাবে। আর্থার ইজ রাদার টল। টু হোয়াট ডিগ্রি ইজ আর্থার টল? আর্থার কতটুকু লম্বা? আর্থার ইজ রাদার টল। ফাদার ওয়াজ মাচ প্লিজড। ফাদার ওয়াজ প্লিজড, কিন্তু টু হোয়াট ডিগ্রি? টু হোয়াট ডিগ্রি ওয়াজ ফাদার প্লিজড? হি ওয়াজ মাচ প্লিজড। ফাদার ওয়াজ ভেরি মাচ প্লিজড। এই বাক্যটাতে মাচ প্লিজড, হি ওয়াজ ভেরি মাচ প্লিজড। অর্থাৎ এই বাক্যটাতে যেই ডিগ্রিতে ছিল, এই বাক্যতে কিন্তু ডিগ্রিটা একটুখানি বেড়ে গেল, অর্থাৎ ভেরি মাচ প্লিজড। অর্থাৎ দেখতে পাচ্ছ অ্যাডভার্বস অফ ডিগ্রি দিয়ে কিন্তু আমরা ডিগ্রি কম বা বেশি করতে পারি। দ্য টাস্ক সিমড আটারলি হোপলেস। এটা হোপলেস টু হোয়াট ডিগ্রি? আটারলি হোপলেস। অর্থাৎ কি পরিমাণ হোপলেস, কতটুকু এক্সট্রিমে হোপলেস, সেটা আমরা আটারলি শব্দটা দ্বারা বুঝতে পারছি। দ্যাট ইজ হার্ডলি পসিবল। এই যে হার্ডলি কথাটা, এটা দিকে আমরা বুঝতে পারছি যে এটা কি এক্সটেন্টে পসিবল? প্রায় পসিবলই না, অর্থাৎ এইটার ডিগ্রিটা খুব সীমিত। অর্থাৎ তুমি এই হার্ডলি কথাটা দিয়ে এটা যে স্মল ডিগ্রি রয়েছে, সেই স্মল ডিগ্রিটাও কিন্তু এক্সপ্রেস করে ফেললে। অর্থাৎ আমরা কী শিখলাম এই ভিডিওতে? অ্যাডভার্ব অফ ডিগ্রি দ্বারা আমরা কাজটি টু হোয়াট ডিগ্রি অথবা টু হোয়াট এক্সটেন্ট হচ্ছে সেই জিনিসটা বুঝে ফেলবো, এবং টু হোয়াট ডিগ্রি এবং টু হোয়াট এক্সটেন্ট দ্বারা প্রশ্ন করলেই এই উত্তরটা বেরিয়ে আসবে।